নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাই এসছে কোথা থেকে বা দাদাভাইয়ের কাছে জেনে নেব। তা উনি আগে পরে এসছে, আমার টোটো ভাড়া নিয়ে অনেকবার এসছে প্যাসেঞ্জার নিয়ে। তা দাদার বাড়ি কোথায় আমি একবার জেনে নেবো। দাদা, আপনি কোথা থেকে এসছেন? যোগরাম। জৌগ্রাম। তা আমার এখানে কতবার মশাগ্রাম ওই দিক থেকে হাই রোড থেকে ভাড়া নিয়ে এসছো? অনেকবার। তা তুমি পয়সা গুছিয়েছো তাই তো? হুম। কিছু কালেকশন গুছিয়েছে, সেই কালেকশনগুলো দেখাবো। তার মধ্যে দাদা একটা রেয়ার কালেকশন নিয়ে এসছে, আর একটা দাদাভাই এই যে ভিডিও আসতে রাজি নয়। দুজনের ভিডিও একসাথেই আমি দেখিয়ে দেবো, দুজনের কি কি কালেকশন। অনেক লোক বসে আছে তো দেখানো সম্ভব না, আরেকজনের ভিডিও আছে মাঝখানে, আমি ঢুকিয়ে দিচ্ছি। তা দুজন কি কি কালেকশন নিয়ে এসছে পরে আমি ওই দাদা যেহেতু ফেসে আসছে না, সেই দাদাকেও ভিডিওতে আমি নিয়ে নিচ্ছি। তা এই দাদাভাইয়ের কালেকশন বা ওই দাদাভাইয়ের কালেকশন কি আছে, দুজনের কথা আমি শুনে নিই। তা একবার দেখিয়ে দেবো, আর আমি বন্ধুদের বুঝিয়ে দেবো যে কোন টাইপের কয়েন নিয়ে আসবে, কত দাম হতে পারে। আমি কয়েনের কিছু কালেকশন দেখাবো। তাই জায়গা কেমন লাগছে? ভালো। তো কতদিন এসছো আমার কাছে? অনেকদিন এসেছি। তাই এখানে এসে লোকজন দেখেন তো? হ্যাঁ, তুমি কতবার প্যাসেঞ্জার নিয়ে এসছো? অনেকবার এনেছি। তা এখানে যারা বেচা বিক্রি করে যায়, তুমি হাই রোড থেকে যে প্যাসেঞ্জারগুলো নিয়ে আসো, তারা পয়সা নিয়ে যেতে পারে তো? হ্যাঁ। তোমাকে তোমার সব জানাই আছে, অজানা কিছু নয়। তা আমি একবার কালেকশন দেখাবো, দাদাভাইয়ের কী কী কালেকশন আছে একবার দেখাবো। দাদাভাইয়ের কালেকশনগুলো দেখিয়ে দেবো। এ দেখো, 1921, এটা বোম্বে মিন্ট। যদি হায়দ্রাবাদ মানে স্টার মিন্ট মার্ক হয় অনেক দাম হবে। এগুলো এগুলো যদি তোমাদের কাছে থাকে অনেক দাম দেবো, অনেক। একটা দুটো পয়সা নয়, অনেক দাম হতে পারে। এই যে যে ইন্দিরা গান্ধীর কয়েনটা দেখছো, এগুলো খুব বেশি দামি কয়েন নয়। বন্ধুরা ভাবে যে ইন্দিরা গান্ধীর অনেক দাম, কিন্তু এগুলো অনেক দামি কয়েন নয়। এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর একটা মিউলের কথা বলবো, এই দেখো ইন্দিরা গান্ধীর কয়েনে, এই দেখো এই সাইডে দেখো এরকম টিপ 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 আছে, আর এই সাইডটাতেও দেখো টিপ টিপ আছে। যদি কোনো সাইডে টিপ না থাকে, এই লায়ন সাইডে যদি টিপ না থাকে, এটা একটি রেয়ার কয়েন হবে। তাই এটার দাম হবে, অনেক দাম হতে পারে। কীরকম দাম হতে পারে? 1,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে ইন্দিরা গান্ধীর একটা কয়েন। বন্ধুরা কত দাম হবে? 1,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে ইন্দিরা গান্ধীর কয়েন যদি তোমাদের কাছে থাকে। এটা একটা মিউল কয়েন লাগবে। আর নর্মাল কয়েন কী দাম হতে পারে? এটা একটা নর্মাল কয়েন, এর দাম কি হতে পারে? এই কয়েনটির দাম হতে পারে 20 টাকা থেকে 30 টাকা, রানিং কন্ডিশনে 20-30 টাকা দাম হতে পারে। আমি প্রত্যেক ভিডিওয়ে বলেছি। আর যদি ইউএনসি কন্ডিশন হয় 50 টাকা দাম হতে পারে। সব বুঝিয়ে দিলাম। আর এই যে 21-এর এই কয়েনটা যদি তোমাদের কাছে স্টার মিন্ট থাকে, হায়দ্রাবাদ মিন্ট, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই কয়েনটি অনেক দামি কয়েন। তা বন্ধুরা, মিউল যখন একটা দেখালাম, তাইলে ওই মিউলটা ভালো করে মনে রাখবে। এই একটা দেখো, এই একটা কয়েন দেখে নাও, 1970। এটা একটা 1970-এর কয়েন। এই কয়েনটা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, এগুলো অনেক দাম হতে পারে। এই কয়েনটি অনেক দামি কয়েন। এই দেখো ম্যাগনাইট হবে, চম্বুকে ধরবে কয়েন। 1970-এর কয়েন এরকম চম্বুকে ধরতে হবে বন্ধু, দেখতে পাচ্ছ? তা প্রচুর কালেকশন আছে। আমি আগে পরেও 1970-এর কয়েনের ভিডিও দিয়েছি, কিন্তু যে কয়েনগুলি অনেকেই জানো না, সেরকম কিছু কয়েনের আমি ভ্যারাইটি দেব। এই যে দেখতে পাচ্ছ সব কয়েন, এই যে 5 টাকার কয়েন। তা এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, এই কয়েনগুলি, এই যে সব মাদার হেল্পে কয়েন আছে, দেখো মাদার হেল্পে, দেখো এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, কি দাম পেতে পারো? এইগুলোর দাম পেতে পারো, এই কয়েনগুলির দাম পেতে পারো তুমি, খুব বেশি পাবে না। এই কয়েনগুলির দাম হবে যে বন্ধুরা, এই কয়েনগুলি যদি এরকম কন্ডিশনে 10 থেকে 15 টাকা দাম হতে পারে, ইউএনসিতে 50 টাকা হতে পারে, রানিং কন্ডিশনে 10-15 টাকা। আর যদি এগুলো যদি রিডি এজ হয়, এগুলো সব সিকিউরিটি এজ আছে, রিডি এজ হলে আমি পার কয়েন 200 টাকা পিস নিতে পারবো। রিডি এজ, পুরো রিডি এজ হতে হবে। এই পুরো নয়ডা মিন্টের উপর রিডি এজ, এইটা নয়ডা মিন্টের উপর রিডি এজ হতে হবে, বোম্বে মিন্টের উপর নয়, নয়ডা মিন্ট। বারবার বলে দিলাম, এগুলো কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো, বিষয়গুলো বুঝতে হবে।
তা আমি এই দাদাভাইয়ের কালেকশন মোটামুটি দেখিয়ে দিলাম। তা কালেকশন যা ছিল আমি সব দেখালাম, অনেক রকম কালেকশন, কিন্তু এইটা একটা অনেক বোঝার ব্যাপার আছে। এই কয়েনগুলি যদি নয়ডা মিন্টের যদি রেডিয়াস কয়েন হয় পার পিস 200 টাকা পাওয়া যায়। অনেক কয়েন এরকম ঘুরে বেড়াচ্ছে। এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই কয়েনগুলি অনেক দামি কয়েন। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা বন্ধুরা আমি সব অ্যাড্রেসও বলেছি। আর যারা আসছো, আমি অনেকে ফোন করছো আমাকে পাচ্ছ না, তাদের উদ্দেশ্যে বলছি, যারা ভিডিও দেখছো আমাকে রাত 9টার পরে ফোন করবে, অবশ্যই পাবে। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো আমাকে ফোন করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারো। হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি রিপ্লাই দেব। কিন্তু দামের আইডিয়া হয় না, চলবে কি চলবে না এগুলিই আমরা বলতে পারি। যেরকম কয়েনের ভ্যারাইটি বোঝা যায় না ছবিতে, এগুলো সবসময় ধ্যান রাখতে হবে। আর আসলেই যে বিক্রি করতে হবে, যে কোথায় বিক্রি হচ্ছে, কী দাম, কবে এক্সিবিশন, সব। আর আমার কাছে বিশেষ করে বই পাওয়া যাচ্ছে, বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো, কালেকশানে তোমাদের সুবিধা হবে। তা বন্ধুরা সব বুঝিয়ে দিলাম। আর এই যে কয়েনগুলো এর যদি রেডি এজ হয় আমি কয়েনগুলি নেব। দাদা ভাইদের দুজনের যা কালেকশন ছিল, দাদা ভাইদের কালেকশন আমি দেখিয়ে দিলাম। এক দাদাভাই এসছে, দাদাভাই মুখ দেখাতে রাজি নয়। তা দাদা কোথা থেকে এসছে একবার জেনে। দাদা আপনি কোথা থেকে এসছেন? বর্ধমান শ্যামসুন্দর থেকে। বর্ধমান শ্যামসুন্দর থেকে এসছে দাদা। তা তা দাদা শ্যামসুন্দর থেকে এসছেন, দাদার বাড়ি শ্যামসুন্দর। দাদার নাম কি? ফেস নেব না, দাদার ফেসটা নেব না। দাদার বাড়ি কি নাম? আমার নাম তাপস। তাপস। তা দাদাভাই প্রচুর কালেকশন নিয়ে এসছে। তা সেই কালেকশনগুলো দেখানোর আগে দাদা এই জায়গা কেমন লাগে আপনার? খুব ভালো। কোনো অসুবিধা? না না না। তা জায়গা এখানে আপনার কোনো অসুবিধা নেই তো জায়গা? না। তা এই জায়গায় আপনি কবার এলেন? 3বার। 3বার। তাই এইখানে আসলে যদি আপনি কয়েন সম্বন্ধে নাও বোঝেন, এখানে বুঝে যেতে পারেন তো? একদম একদম। তা কোনো অসুবিধা? কিচ্ছু অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? দুটো দাদা ভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম, বা মাঝখানে দাদার কথাও শুনিয়ে দিলাম। তা দাদা আপনার তো 1970 নিয়ে এসছেন, এই কয়েনগুলি কোথায় পেয়েছেন আপনি? আমি ওর মানে ঘুরতে ঘুরতে ঠিক পেয়ে গেছি। ও টোটো করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তা অনেক রেয়ার কালেকশন দেখলে, তাই এইখানে তুমি এগুলো বিক্রি করবে তো? দাম তো হ্যাঁ। বলো। তাই এখানে মূল্য পাবেন তো? হ্যাঁ, পাবো তো। তাই এখানে যদি কেউ আসতে চায়, বন্ধুদের কি বার্তা দিতে চাও? তা ভালো মাত্রা দেবো, যে ওখানে গেলে তুমি সুরক্ষা পাবে, বাবা পয়সা করে বেশ পাবে। অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা কিছু আমি যেই রেয়ার কয়েনগুলো দেখালাম প্লাস কিছু বুঝিয়েও দিলাম, সেগুলো বুঝে নেবে। তা বন্ধুরা আরও কাস্টমার বসে আছে, তা বেশি টাইম আমি করব না। তা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা পুরাতন আছে তারা তো সাপোর্ট করছেই। বন্ধুরা তোমাদের সাপোর্ট প্রচণ্ড দরকার। আর যারা আমার আসতে রাস্তা ভুল করছো, আমার হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল, যারা হাওড়ার দিক থেকে আসছো মেমারির পরের স্টেশন নিমুতে নামবে, পলাশ নামটা মনে রাখবে, পলাশদার কাছে যাবে, যে কোনো টোটোওয়ালাকে বললে আমার বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে বন্ধুদের উদ্দেশ্যে আমি সবসময় বলছি। আর যারা এই ধানবাদ দুর্গাপুর দিক থেকে আসছো, বর্ধমান দিক থেকে যারা আসছো, তারা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবে, রসুনপুরের পরের স্টেশন নামবে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।